করোনার আতঙ্ক, করোনার প্রাদুর্ভাবে আমরা আক্রান্ত হয়েছি, উদ্বেগের মধ্যে ছিলাম এবং গোটা বিশ্বই কিন্তু সেই করোনার আক্রান্তে ভুক্তভোগী। 2019 সালের মে মাসের পর থেকে 2019, 20 এবং 21 এবং চলতি বছরের অর্থাৎ গত মাসের 19শে মের পর থেকে কিন্তু ভারতবর্ষে আবার পুনরায় কিন্তু কম বেশি করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়তে থাকছিল। প্রথম পর্যায়ে বেড়েছিল কেরালা, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি এবং সেই বেড়ে যাওয়ার প্রবণতা কিন্তু ক্রমশই গত 72 ঘন্টায় গোটা দেশে কিন্তু অনেকটাই বেড়েছে। এবং শুধু তাই নয়, আজকে 1 জুন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী সর্বশেষ যেটা তথ্য, সেখানে দেখা যাচ্ছে গত 24 ঘন্টায় কিন্তু 685 জন আক্রান্ত হয়েছে নতুন করে করোনায়। এবং এই মুহূর্তে 1 জুন যেটা সর্বশেষ আপডেট, গোটা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা 3395। দিল্লি, কেরালা, কর্ণাটক এবং উত্তরপ্রদেশে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যার মাত্রাটা ক্রমশই ঊর্ধ্বমুখী। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া যেটা তথ্য, সেখানে বলা হচ্ছে কেরালায় কিন্তু 1336 জন, মহারাষ্ট্রে 467, দিল্লিতে 375, গুজরাটে 265, কর্ণাটকে 234, পশ্চিমবঙ্গে 205 এবং তামিলনাড়ুতে 185 এবং উত্তরপ্রদেশে 117। বিশেষজ্ঞ চিকিৎসকরা যেটা জানাচ্ছেন, যাদের মধ্যে কোমরবিডিটির একটা বিষয় ব্যাপারটা থাকছে এবং যারা বয়স্ক তাদের কিন্তু অতি সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে। এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বা রাজ্যের স্বাস্থ্য দপ্তর যেসব সতর্কতার কথা জানিয়েছে, যে সব সময় জনবহুল এলাকায় গেলে মাস্ক এবং স্যানিটাইজার কিন্তু ব্যবহার করতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, বাড়িতে এসে খাদ্যাভ্যাসে খাদ্য গ্রহণ করার আগে অবশ্যই হাত মুখ ধুয়ে এবং স্যানিটাইজারটা ব্যবহার করতে হবে। করোনার সতর্কতার ক্ষেত্রে সরকারি যেসব স্বাস্থ্যবিধি আছে সেটা কিন্তু মেনে চলার কথা বলা হয়েছে। এবং চিকিৎসকরা জানাচ্ছেন যে এই মুহূর্তে করোনার যে অমিক্রনের যে নতুন ভাইব্রেন্ট, সেটা হচ্ছে 1F7NB181, JN1 এবং XFZ। এই নতুন ভাইব্রেন্টগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেটা মারাত্মক না হলেও যেটা হয়তো চিকিৎসকদের পরামর্শে বা চিকিৎসকদের সাহায্যে বা হাসপাতালে ভর্তি থাকলে সুস্থ হয়ে যাবে মানুষ। এই মুহূর্তে পশ্চিমবঙ্গেও কিন্তু বেশ কিছু করোনা আক্রান্তের সংখ্যা গত 2-3 দিন আগেও মাত্র 11 জন ছিল অফিসিয়ালি, এবং বেসরকারি মতো সেটা 15 জন ছিল, যার মধ্যে একজন প্রসূতি মা ছিলেন, একজন রাশিয়ান মহিলা পর্যটক ছিল এবং একজন 15 বছরের কিশোর কিন্তু হাসপাতালে ভর্তি ছিল, কলকাতার সরকারি এবং বেসরকারি হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা যেটা এই মুহূর্তে জানাচ্ছেন যে গত 2 দিনের মধ্যে যে মাত্রাটা বেড়েছে সেটা কিন্তু উদ্বেগের বিষয়, কিন্তু ভয়ের কিছু না থাকলেও সতর্কতা কিন্তু মেনটেন করতে অবশ্যই বলা হচ্ছে সাধারণ মানুষকে, এবং বয়স্কদের কিন্তু অতি সতর্কতা নেওয়ার নির্দেশ বা উপদেশ কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।